যারা মারা গিয়েছেন এই এসআইআরের নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। কবিতাটার নাম হচ্ছে উপহাস। লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত? 140 জন হয়ে গেছে। আতঙ্ক কাঁপছে, আতঙ্ক কাঁপছে দেশ। তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ? আর কত প্রাণ, আর কত জীবন চলে যাবে অকালে? আর কত চাই? কোথায় বিচার, মানবিকতা? তুমি কাঁদো কাঁদো কাঁদো। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত ও মানুষকে হত্যা করার চক্রান্তে যারা রাস্তায় নেমেছে তাদের ধিক্কার। সিঙ্গুরের সভা থেকে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই নিজের লেখা কবিতা উপহাস এবং আতঙ্ক আবৃত্তি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এত মানুষের মৃত্যুর যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। মনের যন্ত্রণায় কবিতার ভাষা হয়ে বেরিয়ে এসেছে। একই সঙ্গে এসআইআর আবহে 140 জনের মৃত্যু হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এতগুলো লোক মারা গেছে না, আমার মনটা খুব খারাপ লাগে, আমার হৃদয় সহ্য করতে পারে না। তাই আমার মনের ব্যথা কখনো লেখার আকারে, কখনো কবিতার আকারে বেরিয়ে আসে। ফের এবার বাঙালি অস্মিতায় শান দিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্য বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থানে মারধর করা হয়। বাংলায় তো কাউকে মারা হয় না, কারো অধিকার কেড়ে নেওয়া হয় না। পরক্ষণে তার হুঙ্কার, আঘাত করলে আমি প্রত্যাঘাত করি, আমি টর্নেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। বাংলা ভাষায় কথা বললে বিহারে মারেন, উত্তরপ্রদেশে মারেন, উড়িষ্যায় মারেন, রাজস্থানে মারেন, দিল্লিতে মারেন, মধ্যপ্রদেশে মারেন। কই আমরা তো কারো মারি না কাউকে, আমরা তো কারো অধিকার কারি না বন্ধু। কেন কাড়বো মানুষের অধিকার? কেউ আমার পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে পারে, এটাই তো গণতন্ত্রের খেলা। তাই বলে আমাকে তাকে হত্যা করতে হবে, খুন করতে হবে, এজেন্সি লাগাতে হবে? এই করে কিছু করা যায় না। শুনুন, আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই, আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্নেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা। পূর্ব নির্ধারিত সূচি থাকলেও বুধবার দিল্লি যাওয়া হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বিভ্রাটের জেরে সফর বাতিল করতে হয়। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর গর্জন, আজ না হলে কাল তো আমি যাবই দিল্লি, দরকার হলে আমি কোর্টে গিয়ে দাঁড়াবো, আইনজীবী হয়ে নয়, সাধারণ মানুষ হিসেবে। সব ডকুমেন্ট যত্ন করে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছেন। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। দীর্ঘ 34 বছর ধরে ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারের পতন ও রাজনৈতিক পালাবদলের পথ প্রশস্ত হয় এই সিঙ্গুরের কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রধান বিরোধী মুখ হয়ে ওঠেন। বিধানসভার আগে সেই সিঙ্গুরকেই হাতিয়ার মুখ্যমন্ত্রীর। ক্যালকাটা নিউজ।